বাবারা, তিন শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো ইলম অর্জন করছে অন্যকে ঘায়েল করার জন্যে। পৃথিবীর মধ্যে অন্যকে, সে তার ইলম অর্জনই হলো পৃথিবীর মধ্যে সে নিজেই পণ্ডিত, আর কোনো পণ্ডিত নাই, নিজে অন্যকে ঘায়েল করার জন্য ইলম অর্জন করছে। নাম্বার 2, দুনিয়ার ধন সম্পদ উপার্জন করার জন্যে। নাম্বার 3, এই পৃথিবীর মধ্যে যে তার নাম যশ খ্যাতি অর্জন করার জন্য, আমি অমক রুহুল আমিন সিদ্দিকী, আমার মতো এত বড় আলেম আর দুনিয়ার মধ্যে নাই। এই ফকরগিরি তিন শ্রেণী মানুষ রব্বে করিম তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তা আমাদের দেশে এখন আমি রব্বে করিম যেন সেই জগতের মধ্যে না নেন। যদিও কামেল পাস করেছি, আমি এত বড় জ্ঞানী, এত বড় গুণী নয়। রব্বে করিম রব্বুল আলমিন যদি মদিনাওয়ালার খাতিরে, সাহাবে একরামের খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে 2-4টে কথা বলার শক্তি যদি আল্লাহ দান করে, তাহলে আল্লাহ যেন বলার সুযোগ দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা মাহফিল দিচ্ছেন আমাদের থেকে কিছু নেওয়ার জন্য। একটা বছর, আমি গত বছর এসেছিলাম বল্লার জমিনে, আপনাদের ভালোবাসা পেয়ে খুশি হয়েছিলাম। মাহফিলটা অত্যন্ত সুন্দর হয়েছিল। এখানে বর্তমান জামানা মুসিবাতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা। তসবিহ সুতা ছিঁড়ে গেলে যেমন মালা পড়ে যায়, তদ্রূপ একটার পর একটা মানুষের বিপদ আসবে। ঠিক সেই জামানা এসে গেছেন। আমার রসুল বলে গেছেন, সে জামানা এমন একটা অবস্থান হবে, একজন মানুষ একজনকে মারবে, একজন একজনকে মারবে। ওনাকে জিগাইবেন, তুমি ওকে মারছো কেন? কয় জানি না। যাকে মারতেছে ওকে জিগাইবেন, আপনাকে কেন মারছে? ও বলবে আমি জানি না। ঠিক সেই জামানা এসে গেছে যে আপনি কেন ওকে মারতেছেন উনি নিজেও জানে না, ও যাকে মারতেছে সেও জানে না আমাকে কেন মারছে, আমার অপরাধটা কি। ঠিক সেই এমন একটা জামানা আমাদের মধ্যে বিরাজ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কদিন আগে দেখলাম ঢাকাতে একজন ভাইকে পিটাইতেছে, এরপরে সে মারা গেছে। তাদেরকে জিজ্ঞেসে, ভাই ওই লোকটার এত মারছেন কেন? বলছে আমার যশ আসছে, ভিতরে একটা জজবা আসছে। কই কেন মারতেছেন? কই জানি না, সবাই মারতেছে, আমিও মারতেছি। কথা বুঝেননি? এবার জিজ্ঞানো হলো যে মার খাচ্ছে, ওকে বলছে আপনাকে কেন মারছে? কয় আমি কিছু জানি না, আমি বাজার করতে এসেছিলাম, বাজার করতে আসার পর উপস্থিত দেখি জনগণ আমাকে মারছে, কেন মারছে আমি জানি না। তা ঠিক মাহফিলের অবস্থা একই অবস্থা। আপনারা এত কষ্ট করে মাহফিল দিচ্ছেন, টাকা খরচ করে আমাদেরকে আনছেন 2টা কথা শোনার জন্য, কাউকে মারার জন্যও না, কাউকে জজবা নিয়ে কথা বলার জন্য না। রব্বুল আলামিন যেন 2-4টে কথা বলে এখান থেকে ইমানের হালাতে রব্বে করিমের দরবারে প্রার্থনা করে যেতে পারি। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এত জজবা ভালো না, ঠিক কিনা? ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই বল্লার জমিনে গুনাহগারেরা জান্নাতের বাগান সাজাইয়া রব্বে করিম বসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সবাই সেই দেশের যাত্রী। আমাকে একটা বিষয় দিয়েছে আমার ভাইয়েরা, কবর হাসরের দিকে মরণের কথা, কয়েকটা কথা বলার জন্যে, সুদ ঘুষের বিষয় নিয়ে করে কথা বলার জন্যে রব্বুল আলামিন এই গুনাহগারের জবান দিয়া কথা বলা গুলো, সুন্দর কথাগুলো বলার তৌফিক যেন দান করে। জোরে জোরে বলো না আমিন।
এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে, ভাইয়ের লাশ কতবারই। যে ব্যক্তি নিজের ভাই কাফন দাফন করাইয়া কবর জগতে নিয়ে গেছে, যে বাবারে চিরদিনের জন্য বিদায় করে দিছে। পৃথিবীর মধ্যে যে সন্তানদের মুসলমান শোনো গো ও যুবক, কত মানুষ দেখলাম এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আমারও চলে যেতে হবে, থাকার জায়গা না, এটা চিরস্থায়ী বিদায় নেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে সব অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যারা বলেন ঠিক কিনা? এই আয়াতটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর মধ্যে কত রাজা, কত এমপি, কত মন্ত্রী পৃথিবীর মধ্যে আগমন করলো, সবাই বিদায় নিয়ে গেছে। এত অহংকার কিসের? এত দমক কিসের? কিসের অহংকার করো? সম্পদের অহংকার করো, শক্তির বড়াই দেখো, এলেমের বড়াই দেখাও। ও যুবক শুনে নাও, শুনে নাও, এরে দুনিয়ার মধ্যে যখন তুমি দুনিয়ার মধ্যে আগমন করেছিলে পরের রাতে কাপড় পরা লাগছে, আবার যখন বিদায় নিবা পরের রাতে কাপড় পরা লাগবে। নিজের কি ক্ষমতা আছে রে মুসলমান? জীবনের প্রথম কাপড় পরে অন্যর হাতে, আবার শেষ বিদায়ের সময় কাপড় পরবে অন্যর হাতে। সুতরাং এত অহংকার কেন? এত তাকাব্বুরি কেন? এত মুসলমান এত দুনিয়ার মধ্যে কেন এত বাড়াবাড়ি করো? কেন এত লাফালাফি করো? এ জীবন জীবন নয়, ওই কবরের একটা জীবন আসবে, এই চিন্তা কেন আমার আপনার মধ্যে নাই? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই একটু জোরে আওয়াজ দিতে হবে, রাত হয়ে গেছে, কষ্ট করা যাবে না। আমার বলে দিছে বাবা কমিটি, হবে না গো এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও যুবক বন্ধুরা শুনে নাও, 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত টাকাওয়ালা বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ দুনিয়ার মধ্যে নাই, আপনিও আমিও থাকবো না, চিরবিদায় হয়ে যাব। বাবারে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। কত রোগের ওষুধ বাইর হলো,
মরণ রোগের ওষুধ বাইর হয় নাই, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এই ওষুধ বাইর করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সুতরাং কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি রে বাবা? একটু দিলের কান্ডা লাগা শোনো। রব্বে কারিম ডাক দেখায় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়া আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগায় শুনে নাও রে মুসলমান, শোনো শোনো, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা দিয়া। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া, আমরাও থাকতে চাই আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? ওয়াজে জোরে নাই। রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠ দিয়া কোন সাহাবীকে গালি দেওয়া, কোন সাহাবীর দোষ ধরা, রসুলের সম্মান, আমার জীবনটাই রসুলের সম্মান। একটা প্রমাণ দেখাইতে পারলে জীবনে তার বাড়ি সারা জীবন গোলামকে। একটা ভিডিও যে আমি রুহুল আমিন সিদ্দিকী কোন সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করেছি, একটা ভিডিও। কারণ আমরা আশেকে রসুল, রসুল প্রেম ছাড়া কিচ্ছু বুঝি না। মুনাফিকের তিনটা চরিত্র: নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 প্রতিশ্রুতির ভঙ্গ করা, নাম্বার 3 আমানতের খেয়ানত করা। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে, হুব্বুল ফুজুল, নিম্ন কাতারে হবে ওদের জায়গা। তিনটা চরিত্র যার ভিতরে থাকে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। ভালো করে লিখে নেন। নাম্বার 1 সে মিথ্যা বলে, নাম্বার 2 প্রতিশ্রুতি ভঙ্গ করে, নাম্বার 3 আমানতের খেয়ানত করে। এই তিনটা চরিত্র যার মধ্যে আছে সে কখনো মুসলমান বলে, মৌলবী তো দূরের কথা, মৌলবী তো দূরের কথা, মৌলানা তো দূরের কথা, সে মুসলমান বলে দাবি করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ কষ্ট হইলে হবে না। আমি গুনাহগার, বাংলাদেশে ব্যতিক্রম বক্তা, পৃথিবীতে সারা জীবন দিয়ে গেছি। কারণ আমি যত ভিডিও অডিও দেখছেন, কাউকে গালি দেওয়া, কাউকে মন্দ বলা, কারো বিরোধিতা করা, এটা আমার জীবনে শিখি নাই। এটা আমার জীবনে আমি শিখি নাই। আর আমার জীবনে আমি বড় আলেম, এটা আমার জীবনে মুখ দিয়ে বাইর হয়ে নেই। বলি নাই কোনোদিন আমার বক্তা। আমার কথা একটা খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, একটা প্রমাণ যদি দেখাইতে পারেন আমি রুহুল আমিন সিদ্দিকী কোনোদিন আমার কোন নবী সাহাবীদের বিরোধিতা করে একটা ওয়াজ আমার মুখ দিয়ে বাইর হয়েছে, আমার জীবন আর কোনোদিন ওয়াজ করবো না। কারণ আমার রসুলের সাহাবীদের, আরে আমার বিরুদ্ধে, আমি একটা আলেমের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নাই। আমি জাহাজের আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার মতো ক্ষমতা আমার এই পর্যায়ে আমি যাই নাই। কারণ এই দরবাজার আমরা যাই নাই। ভাই, হক্কানি পীর চিনার জন্য 9টা গুণাগুণ দরকার। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, তারপরে তাদেরকে ধরা যাবে। কিন্তু আস্তে আস্তে আমরা আগাবো, যেহেতু আমার আলোচনা অন্যদিকে নয়, ধীরে ধীরে যাই, ধীরে ধীরে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দুঃখ হলো একটা, ওয়াজ দাওয়াত দেন আপনারা। কিছুদিন আগে দেখছিলেন এক বক্তা, উনি প্রকাশ করে সিলেটের জমিনে আমাকে ঢুকতে দেবে না দিছে। উনি ঘোষণা করছে মাহফিলে যে রুহুল আমিন সিদ্দিকী, জহিরুল ইসলাম ফরিদি, গিয়াসউদ্দিন তাহিরি, মানে এরকম কয়েকটা বক্তার নাম দিয়ে বলছে সিলেটের জমিনে আপনারা ঢুকতে দিবেন না। মাশাআল্লাহ, আজকেও সিলেটে মাহফিল করে আসছে। তা বিশেষ করে রিজিকের মালিক কে? আমার রিজিক যদি সমুদ্রের মধ্যে থাকে, একে এনে দিবে
জোরে বলেন কে? আমরা বক্তারা বক্তা হইয়া, রাসূল বলছে বাল্লুহা কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের জন্য ঈমান বিক্রি করে। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন।